আমার বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলতে চাই, 2024-এর কথা ভুলে যেন না, 2024-এর জুলাই মাসের কথা ভুলে যেন না। আপনারা কিন্তু অনেক ক্ষমতাশীল ছিলেন, আপনাদেরকে গুলি করার জন্য পারমিশন দেওয়া হয়েছিল, গুলি করেছেন, মায়ের বুক খালি করেছেন। আবারও দেখছি হাসিনার আমলের মতো শুরু হয়ে গেছে আপনাদের ব্যবহার। যেই দল পান সেই দলে গোলামি করেন, যদি যেই দলের পান সেই দলের গোলামি যদি করতে মন চায় তাহলে পুলিশের পোশাক খুলুন, খুলে সেই দলের গোলামি করুন। আপনি পুলিশের পোশাক পরে যায় অমুক দলের তমক দলে গোলামি করবেন। এই কারণে বাংলাদেশের জনগণ আপনাকে ওই পুলিশের পোশাক পরে নাই, আপনাকে সেবায় নিযুক্ত করে নাই। আপনাকে সেবায় নিয়োজিত করা হয়েছে কেবলমাত্র এই দেশে সাধারণ জনগণের জন্য, যেন সাধারণ জনগণ যেন ভালোভাবে শান্তিতে বসবাস করতে পারে। কিন্তু আপনাদের কারণে আজকে উল্টা অশান্তিতে সাধারণ জনগণ পড়ে আছে। কারণ আপনাদের কারণে প্রত্যেকটা সমাজে খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেকটা গ্রামগঞ্জে খোঁজ নিয়ে দেখেন, আপনারা পুলিশ ভাইরা যায় গাঁজাখোরদের পক্ষে আছেন, যারা গাঁজার ব্যবসা করে তাদের পক্ষে আছেন, যুবদল ভাইরা যারা ওয়াকাম কুকাম করে তাদের পক্ষে নিয়ে কাজ করতেছেন। বর্তমান সমাজে দেখা গেছে আপনারা পুলিশ ভাইরা হয়ে মানুষকে মানুষ হত্যার কাজ করার সাথে লিপ্ত আছেন। আমি আমার পুলিশ ভাইদেরকে বলতে চাই, আপনিও কিন্তু চিরদিন এই ক্ষমতায় থাকবেন না। আপনার এই 25 বছর 30 বছর চাকরির জীবন পরে কিন্তু আপনাকে আবার অবসর নিতে হবে।